বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করলাম নেফ্রোলজি। কোশ্চেনটা একটু দেখি, আনসারগুলো যদি আগে দেখি। আইজিএ নেফ্রোপ্যাথি, থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ। এখানে নেফ্রেটিক ভেরিয়েন্ট আপু আছে কোনটা কোনটা? আইজিএ নেফ্রোপ্যাথি, তারপর হচ্ছে অ্যালপোর্টস অ্যালপোর্ট সিনড্রোম, আর মেমব্রেনো প্রলিফারেটিভ। ফোকাল সেগমেন্টাল আর ফোকাস, মেমব্রেনোপ্রলিফারেটিভ, এটা হচ্ছে ডিফিউজ। মেমব্রেনোপ্রলিফারেটিভ হচ্ছে হ্যাঁ, ডিফিউজ। ঠিক। আর ফোকাল সেগমেন্টাল হচ্ছে আমাদের হচ্ছে নেফ্রোটিক ভেরিয়েন্ট। নেফ্রোটিক, আর থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ এটা কিন্তু অ্যান্টি জিবিএম ডিজিজ, এটা আস্তে আস্তে কোথায় যাবে? নেফ্রোটিকের মধ্যে চলে যাবে, তাই না? জি। এটা ওকে। তাহলে কোশ্চেন, 26 ইয়ার ওল্ড ম্যান ইজ ফাউন্ড টু হ্যাভ পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। যেহেতু মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আছে আগেই বলছে, তাহলে এটা কার ভেরিয়েন্ট? নেফ্রাইটিক। নেফ্রোটিক। তাহলে ফোকাল সেগমেন্টাল প্রথমে বাদ দেওয়া যাবে না? হ্যাঁ। বাদ দেওয়া যাবে। আমি একটা দেখেন, এগুলো প্রথমেই আপু একটা মাইন্ড সেট করে নিতে হবে। এই পাঁচটা অপশন দেখলে আগে একটা জাজমেন্ট করে ফেলবেন, অপশন দেখে দেখে আস্তে আস্তে বাদ দিবেন। মাল্টিপল রুটিন মেডিকেল চেক আপ, he has no symptoms. Family history reveals the father required a kidney transplant is 50। তার মানে ফাদারের যেহেতু ইনভলভমেন্ট আছে, তার মানে ফ্যামিলি হিস্ট্রি আছে, এটা একটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, তাই না? ডমিনেন্ট। মেন্ডেলিয়ান, সেটা যাই হোক, মেন্ডেলিয়ান না। তার ফাদার হয়েছে, সে কিন্তু ছেলে, ও হ্যাঁ। তার আবার ফাদার মারা গেছে। এটা ডোমিনেন্ট ডিসঅর্ডার হইতে পারে, এটা এক্স-লিঙ্ক ডিসঅর্ডার হইতে হতে পারে। পারে। এক্স-লিঙ্ক হইতে পারে না? হ্যাঁ, হতে এক্স-লিঙ্ক পারে। হইতে পারে। কিন্তু এটা হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এটার কথা। তাহলে মেন্ডেলিয়ান আইজিয়া কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার? না। না। তারপর ফোকাল সেগমেন্টাল, নো। না। মেমব্রেনোপ্রলিফারেটিভ, নো। না। থিন বেসমেন্ট মেমব্রেন, না। না। আর কোশ্চেন না পড়ে আনসার দেখানো যাবে, কিছু যদি নাও পড়েন তাও এল পার্স আনসার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আপু, কোশ্চেন সলভ করার একটা স্ট্র্যাটেজি হচ্ছে এটা। আপনি একটা একটা করে দেখবেন, একটা একটা করে বাদ দিয়ে দিবেন, দেখেন। আর কোশ্চেন যদি বাকিটা নাও পড়ি, এটা না, এটা ছাড়া তো হওয়ার উপায় নেই। আছে আর কোনো উপায়? কোনো উপায় নেই। এখন বাকিটা পড়বেন, বাকিটা পড়ে মিলাবেন যে আপনার এই যে স্টাক করেছিলেন এটা মিলে কিনা। এটা হচ্ছে ফলসিফিকেশন টেস্ট বলা হয়। শুদ্ধ পরীক্ষা পড়ছিলাম না গণিতে, এসএসসি ইন্টারে শুদ্ধ পরীক্ষা করতাম, এটা হচ্ছে শুদ্ধ পরীক্ষা। বাকিটা আর বেশি বেশি পাচ্ছেন, প্রোটিন নেগেটিভ, ক্রিয়েটিনিন নরমাল, ওডিওমেট্রি, সেন্সর নিউরাল ডিফারেন্স হয়ে গেছে। এটা কি অ্যালপোর্ট সিনড্রোম। সিনড্রোম। এগুলো এই হয়তো কোশ্চেনের সবারই আনসার হয়েছে, কিন্তু অনেক কোশ্চেনের আনসার দেখুন পারতেছেন না, কিন্তু ছোট 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 জিনিস দিয়ে এক্সক্লুড করে ফেলবেন, যে ওটা ছাড়ার অপশন হওয়ার নাই। এভাবে না। পরীক্ষার মধ্যে যেটা আমি সবসময় বলি আপু, আপনারা হচ্ছে জানা জিনিস ভুল করেন, আপনারা হচ্ছে জানা জিনিস ভুল করেন। আর আমার একটা স্বভাব হচ্ছে, আমি আল্লাহর রহমতে অনেক কিছু জানি না কিন্তু আনসার করে ফেলি। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি গুলো শিখবেন, যে আমি জানি না কিন্তু আনসারটা আমি করে ফেলবো। ওকে। Isolated distal tubular dysfunction, defective sodium reabsorption in the loop of Henle, impaired function of the proximal tubule, deficient urea transport in collecting duct, mutation, occurring two channel। তার মানে কিডনির কোন একটা প্রবলেমের এই সমস্যাগুলো দিছে আর কি। 26 ইয়ার ওল্ড মেল উইথ হিস্ট্রি অফ টেনোফোবির, ইউজ ফর এসআইবি, প্রেজেন্ট উইথ জেনারেলাইজড উইকনেস, বোন পেন, পলিউরিয়া। রেজাল্টের মধ্যে ফসফেট লেভেল কমে গেছে সেরামে, তার মানে ফসফেট লেভেল গেছে কোথায় আপু? ইউরিয়ার সাথে চলে পলিউরিয়া ইউরিয়া দিয়ে। গেছে গা। তাহলে ফসফেট বেরোছে। ফসফেট কোন জায়গা থেকে রিঅবজর্পশন হয়? প্রক্সিমাল কনভলিউটেড মানে ফসফেট যেহেতু বেরিয়ে গেছে কিডনি দিয়া, তার মানে ঝামেলাটা কোথায়? পিসিটিতে। পিসিটিতে। তো আইসোলেটেডলি ডিস্টাল টিউবুলার হবে না। না। তারপরে লুপোভেনলি হবে? না। কালেক্টিং ডাক্ট? না। অ্যাকোপোরেন্ট টু চ্যানেল? না। এখানেই তো আনসার বেরিয়ে গেছে, পিসিটি কোশ্চেন। মানে আর যদি বাকি কোশ্চেন নাও পারেন, মিলান বাকি কোশ্চেন, দেখেন তো এটা ছাড়া হওয়ার উপায় আছে নাকি? উপায় নেই। এগুলো হচ্ছে দারুণ স্ট্র্যাটেজি, এগুলো এইভাবে কোশ্চেন গুলো অ্যাপ্রোচ করবেন সবসময় আপু। হয়তো কোশ্চেন হয়ে যাবে, আপনি পুরো কোশ্চেন নিয়ে চিন্তা করলে ব্রেনকে কিন্তু স্টর্মিং করতেছেন বেশি। এটা একটা সময় 20টা 50টা কোশ্চেন সলভ করার পরে কিন্তু ব্রেনকে ঠিকই প্যারা দেবে, দেখবেন তখন আর ব্রেন কাজ করতেছে না, তখন ভুল করবেন। তো ব্রেনকে যত কুল করে সিস্টেম ওয়েতে আমরা চিন্তা করতে পারি। বাইকার্বনেট 17, বাইকার্বনেট বেড়ে গেছে না? বেড়ে তো এখানে হ্যাঁ, আনসার করা যায়। বাইকার্বনেট রিঅবজর্পশনের কোন জায়গা থেকে? পিসিটিতে। পিসিটি। তো গ্লুকোজ, নর্মাল ব্লাড গ্লুকোজ, প্রোটিন বেড়ে যাচ্ছে, অ্যামিনো অ্যাসিড বেড়ে যাচ্ছে, সো এটা কোথায় ঝামেলা? প্রক্সিমাল কনভলিউটিভ। কোশ্চেন টাফ, কিন্তু আমরা অ্যাপ্রোচ করবো খুব সুন্দর করে। অ্যাকুট টিউবুলার নেক্রোসিস, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, রেনাল আর্টারি থ্রম্বোসিস। 67-year-old man is admitted with hospital acquired pneumonia, started intravenous cefuroxime সে পাচ্ছে, অ্যাজিথ্রোমাইসিন পাচ্ছে। On 6 day admission, she develops fever, malaise, generalized megalovapor or rash। তার শরীরে র্যাশ উঠছে।
র্যাশ মানে যদি আমরা হাইপার সেন্সিটিভিটি চিন্তা করি, কোন হাইপার সেন্সিটিভিটি? র্যাশ টাইপ 1। টাইপ 1। টাইপ 1। সেরাম ক্রিয়েটিনিন রাইজ, সেরাম ক্রিয়েটিনিন বাড়ছে, তার মানে কিডনি ইনভলভমেন্ট হয়েছে। ইউরিনালাইসিস শোস ইউসিনোফিলুরিয়া, ইউরিন দা ইউসিনোফিল যাচ্ছে, আর দেখার দরকার নেই। কোন ডায়াগনোসিস? অ্যাকিউট অ্যাকিউট ইন্টারস্টিশন। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। Acute interstitial nephritis, acute tubular necrosis, pre-renal azotemia, post-renal obstruction, contrast-induced nephropathy. 68-year-old man is admitted with urosepsis. Okay, তার sepsis ডেভেলপ করছে hypotension. Okay, hypotension. His medication include metformin. দেখেন hypotension যদি এমনি hypotension আছে তাহলে renal perfusion কেমন হবে? কমে যাবে। কমে যাবে। renal perfusion কিন্তু এমনি কম। renal perfusion যদি কম হয়, পেশেন্ট একের দিকে যাইতেছে না, কিডনি একের দিকে যাবে না? হ্যাঁ। যাবে। ওই সময় আমরা দেখেন পেশেন্ট পাচ্ছে মেটফরমিন, মেটফরমিন দিলে কি হয়? ল্যাকটিক অ্যাসিডোসিস হয় না? ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। এমনি আপনার অ্যাসিডোসিস কন্ডিশন তৈরি হচ্ছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে বডিতে, হবে না? বডিতে টক্সিন জমা হবে। তাহলে আর মেটফরমিন দিয়ে অ্যাসিডোসিস হচ্ছে, এটা কি ঠিক হলো ম্যানেজমেন্টটা? মেটফরমিন দেওয়া না, এটা ভুল, রং প্রেসক্রিপশন। রিমিপিল আপনি দিবেন, রিমিপিল দিলে পারফিউশন প্রেশার কি হবে আপু? আরো বেড়ে যাবে। বেড়ে যাবে রিমিপিল দিলে? না না, সরি, কমে যাবে, কমে কমে যাবে। যাবে। আমাদের এসি। ইনফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট হয়ে যাবে না? হ্যাঁ, এসি এমনি ইনহিবিটর। পারফিউশন কম, আপনি রিমিপিল দিয়ে কি করছেন? আরো আরো কমাইছেন। বেশি ইয়া করছে। আইবুপ্রোফেন দিয়ে এফেনাট্রল কি করছেন? কনস্ট্রিকশন করছেন, কনস্ট্রিক্ট। আরো পারফিউশন কমাইছেন। হুম। ঠিক আছে। তাহলে। হুম। তার মানে পেশেন্ট একাই ডেভেলপ করছে কিন্তু, হ্যাঁ। এটা হয়ে গেছে। কিন্তু একা এটা চলছে 48 ঘন্টা, বাপরে। তখন আর একাই থাকবে না, একাই আপনি উইদিন 6 আওয়ার্স অথবা সর্বোচ্চ 12 আওয়ার্সের মধ্যে আপনি কারেকশন করতে হবে। 48 আওয়ার্স মানে এটা আপনার তখন সেল ড্যামেজ হইতেছে, আপনার নেফ্রনের সেল। ঠিক আছে আপু, ইম্পর্টেন্ট। তিনটা কালপ্রিট একসাথে চলতেছে কিন্তু দেখেন, পেশেন্ট হচ্ছে এক হলো হাইপোটেনশন, হাইপোটেনশনকে মরার উপরে খারাপ হিসেবে কে আসছে? আইবুপ্রোফেন এন্ড রিমিপিল এন্ড মেটফরমিন, তিনোটাই রং প্রেসক্রিপশন করা হয়েছে। ঠিক আছে আপু। এই যে মাল্টিপল, আপনার মাল্টিপল রেনাল ইস্কিমিয়া করার জন্য রেসপন্সিবল 48 আওয়ার্সে ইউরিন আউটপুট কমে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে অনেক বেড়ে গেছে, রেনাল আল্ট্রাসাউন্ড ইজ নর্মাল। তো এটা ছিল প্রথম হচ্ছে আপনার প্রি রেনাল এজোটেমিয়া, এরকম এরকম অবস্থায় ছিল। কিন্তু আপনি 48 ঘন্টা চলার পরে এটা এজোটেমিয়া থাকে নাই, কি হয়ে গেছে? সেল নষ্ট হয়ে অ্যাকিউট। গেছে। হ্যাঁ। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। নেক্রোসিস। লাভলি কোশ্চেন এটা, এটা টাফ কোশ্চেন কিন্তু আপু, এটা হ্যাঁ, এটা টাফ কোশ্চেন, চিন্তা করতে হবে সুন্দর করে। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট সিস্টাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস, প্যাপিলারি নেক্রোসিস। Okay, 45-year-old woman with recurrent UTI, urinary tract infection, present with fever, hematuria and loin pain. Fever, hematuria, loin pain আমরা এখানে চারটা দিয়ে ডায়াগনোসিস করে ফেলছিলাম। কি ডায়াগনোসিস ইনিশিয়ালি? প্যাপিলারি নেক্রোসিস। নেক্রোসিস। 10 ইয়ার্স হিস্ট্রি অফ সিকেল সেল ডিজিজ আছে, তার মানে হয়ে গেল হয়ে কোন গেল ডিজিজ এটা? প্যাপিলারি প্যাপিলারি নেক্রোসিস। নেক্রোসিস। ডায়াগনোসিস এগুলো খুব সিম্পল জিনিস, কোশ্চেন। তারপরে এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, হাইপোক্যালসিমিয়া, নর্মাল সাইজ কিডনি, হাইপারফসফাটেমিয়া। 55-year-old woman is evaluated for abnormal kidney function. ক্রিয়েটিনিন 370 অনেক বেড়ে গেছে, ইউরিয়া 2 থেকে 7 পর্যন্ত বেড়ে গেছে, ক্যালসিয়াম লেভেল কমে গেছে 2 থেকে 10 পর্যন্ত কমে গেছে, ফসফেট লেভেল বেড়ে গেছে, পিটিএস লেভেল তো বেড়ে গেছে, হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, আল্ট্রাসাউন্ড কত, কিডনি সাইজ কি ছোট কমে গেছে। ছোট। তার মানে ক্রিয়েটিনিন বাড়ছে, ইউরিয়া বাড়ছে, ক্যালসিয়াম কমছে, পিটিএস লেভেল বাড়ছে, ক্যালসিয়াম লেভেল কমছে, এটা কিডনি ফাংশন টেস্ট করতেছে। কোন ডিসঅর্ডার? ডায়াগনোসিস কি? সিকেডি। সেকেন্ডারি, সিকিডির কোন কোন ও, পোর্শন? সেকেন্ডারি সেকেন্ডারি, হাই। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েডিজম। তাহলে সিকিডি। হুইচ ফলোইং অফ দ্য মেজার টিপিক্যালি সিন, নট টিপিক্যালি সিন ইন দ্য ক্রনিক কিডনি ডিজিজ? কোন ক্রনিক কিডনি ডিজিজে কোনটা আপনি পাবেন না এখানে? প্যারাথাইরয়েড বেশি পাবো অবশ্যই, এনিমিয়া পাবো, হাইপোক্যালসিয়াম পাবো, নর্মাল সাইজ কিডনি পাবেন? না, ছোট হয়ে যায় কিডনি ছোট হয়ে যাবে, অ্যাট্রফি। ভেরি গুড, এটাই আনসার, এক্সপ্লোর করে ফেলতে হবে। এনপিএস S1, কোলা 4A3, কোলা 4A5, PKD1, ACTN4। 28-year-old man with hematuria, hematuria আছে, proteinuria আছে, ACR, and progressive hearing loss, suspected having Alport syndrome, বলে দিছে। Ophthalmic examination reveals anterior lenticulosis, anterior lenticulosis কি ছিল জানি আপু? Pathognomic ও, condition. প্যাথোগনমিক কন্ডিশন। No similar feature are noted. His father, generalized testing, genetic testing is required. কোন জিন? কোলা কোলা 4। 4A5। Immediate initiation of plasmapheresis, empirical intravenous antibiotics, supportive therapy, urgent renal biopsy, high dose steroid.
6-year-old girl brought to the emergency department with 2-day history of vomiting, abdominal pain, reduced urinary output. ওকে, ভমিটিং এর কারণে ইউরিন আউটপুট কমে গেছে, মানে একাই ডেভেলপ করছে, তাই তো আপু? একাই ডেভেলপ। হ্যাঁ। Her mother report that the child has profuse bloody diarrhea 5 days ago. 5 দিন আগে ব্লাডি ডায়রিয়া ছিল আফটার ইটিং আন্ডার কুক বিফ অ্যান্ড ফ্যামিলি পিকনিক। অন এক্সামিনেশন সে অ্যাপিয়ার্স পেল। পেল মানে কি ডেভেলপ করছে? অ্যানিমিয়া। অ্যানিমি। অ্যান্ড লেথার্জিক। ব্লাড প্রেশার ঠিক আছে, হার্ট রেট একটু বেড়ে গেছে, রেসপিরেটরি রেট ঠিকই আছে, একটু বেড়ে গেছে, টেম্পারেচার বেশি আছে। There is a mild periorbital puffiness and abdominal tenderness without gardening. হিমোগ্লোবিন কমে গেছে, অ্যানিমিয়া আছে, ডব্লিউবিসি লেভেল বেড়ে গেছে, প্লাটেলেট কাউন্ট কমে গেছে। তার মানে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ব্লাডি ডায়রিয়া ছিল কিন্তু। ব্লাডি ডায়রিয়া, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ক্রিয়েটিনিন লেভেল বেশি, একে কি ডিসঅর্ডার? হাস। হাস। হাসের সাথে আমরা আরেকটা খুঁজে বের করতে হবে কি আছে কিনা এখানে, নিউরোলজিক্যাল কোনো তারা নিউরোলজিক্যাল এটিটিপি কিছু আছে? এক্সপেক্ট করতে হবে। নিউরোলজিক্যাল কোনো ফিচার দিছে? দেয় নাই। না। তার মানে কি চিকিৎসা করবেন এখানে? সাপোর্টেড। সাপোর্টিভ থাকবে। Intravenous methylprednisolone, fresh frozen plasma, plasma exchange therapy, platelet transfusion, IV immunoglobulin. 28-year-old woman present with 3 days of fever, confusion. Confusion car feature? Neurological কনফিউশন feature. নিউরোলজিক্যাল। And easy bruising. On examination, she is febrile, জ্বর আছে, confused, purpuric rash on her leg, rash আছে, বিপি ঠিক আছে, ফান্ডোস্কোপি রিভিল, রেটিনাল হেমোরেজ আছে। ওকে, হিমোগ্লোবিন কমে গেছে, প্লাটেলেট লেভেলও কমে গেছে, এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এলডিএস বেশি, রেটিকুলোসাইট বেশি। তার মানে কি হয়েছে? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়েছে না? জি ভাইয়া। হেমোলাইসিস, ক্রিয়েটিনিন লেভেলে বেশি আছে, তার মানে একাই ডেভেলপ করছে, হেমোলাইসিস হয়েছে, এনিমিয়া আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, স্কিস্টোসাইটো আছে। কি ডিসঅর্ডার? পিটিপি। টিটিপি। ভেরি গুড। কি চিকিৎসা দিবেন? যে প্লাজমা এক্সচেঞ্জ। প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি। Dietelmann syndrome, Bartter, Liddle, primary hyperaldosteronism, renal tubular acidosis type 1. 7-year-old boy is brought to the clinic due to the poor growth, polyuria, and muscle weakness. His blood pressure is normal. Laboratory investigation, sodium ঠিক আছে, পটাশিয়াম লেভেল কমে গেছে, বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, ক্লোরাইড একটু কমে গেছে, রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি, ক্যালসিয়াম লেভেলও বেশি, ইউরিন ক্যালসিয়াম বেশি, এটা ইম্পর্টেন্ট, ইউরিনে ক্যালসিয়াম বেশি, বডিতে না কিন্তু। ক্যালসি ইউরিয়া। পিএস হচ্ছে অ্যালকালোসিস ডেভেলপ করছে। অ্যালকালোসিস মানে এখানে প্রথম হচ্ছে র্যাম অ্যাক্টিভেশন হয়েছে না আপু? জি হ্যাঁ। র্যাম অ্যাক্টিভেশন হয়েছে। র্যাম অ্যাক্টিভেশন হওয়ার পরেও পেশেন্টের হচ্ছে ইউরিনে ক্যালসিয়াম বেড়ে গেছে। তার মানে কোন ডিসঅর্ডার এটা? এটা হচ্ছে কি বার্টার। বার্টার। বার্টার ইউরিন চলে যায়। বার্টার মানে কোনটা, কোন ডায়াবেটিস? ফ্রুসামাইড। সুসেনাইড। আর যদি বডিতে ক্যালসিয়াম বেশি থাকতো তাহলে কি তো? তাহলে জিটালমেন। হচ্ছে গিয়ে জিটেলম্যান হতো। জিটালমেন। আর যেহেতু র্যাম অ্যাক্টিভেশন হয়েছে, তাহলে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে অ্যালডোস্টেরন লেভেল বাড়ে, আর ইয়ার ইয়ার অবস্থা কি হয়? রেনিন অবস্থা? রেনিন রেনিন তো কমে যাবে। কমে যাবে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, র্যাম অ্যাক্টিভেশনের কোনো সম্পর্ক আছে? নাই। না। লিডেল সিনড্রোমে দুটাই কমে না, র্যামও কমে, দুটাই কমে যায়, অ্যালডোস্টেরন এটা কমে। এটা বাদ। তাহলে বাটার আর জিটালমেন আলাদা করবো কেমনে? ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ কি ক্যালসিয়াম অবস্থা? আর ম্যাগনেসিয়ামও তো ভাইয়া নর্মাল ছিল হ্যাঁ, এখানে। ম্যাগনেসিয়াম নরম থাকে। হুম। Spironolactone, hydralazine, fludrocortisone, sodium restriction only, amiloride. 17-year-old boy is referred to the nephrology clinic for evaluation of hypertension and hypokalemia. Hypertension আছে, hypokalemia আছে। লিমিয়া। নিতে পারেন কি অ্যাক্টিভেশন হয়েছে? র্যাম। র্যাম। ইনিশিয়ালি ধরে নেন, কারণ র্যাম অ্যাক্টিভেশন হলে হাইপারটেনশন হয় এবং পটাশিয়াম লেভেল কি হয়? কমে যায়। কমে যায় না আপু? হ্যাঁ। Okay. He has no past medical history and takes no regular medication. His father has hypertension diagnosis as 20 years and died stroke as 42. তার মানে ফ্যামিলি হিস্ট্রি আছে না? 20 বছর ফেমিনিস্ট। তো হাইপারটেনশন হওয়ার কথা না। তার মানে এটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যেই পড়বে। বিপি বেশি, হার্ট রেট ঠিক আছে, ইডিমা নাই, ফান্ডোস্কোপি নরমাল, সোডিয়াম লেভেল ঠিক আছে, পটাশিয়াম লেভেল কমে গেছে, র্যাম অ্যাক্টিভেশন হয়েছে, বাইকার্বনেট লেভেল একটু বেড়ে গেছে, রেনিনও কম, অ্যালডোস্টেরনও কম, তারপরও র্যাম অ্যাক্টিভেশন হয়েছে, তারপরও হাইপারটেনশন হয়েছে। কারণ কি? ডায়াগনোসিস কিরা? লিডেল। লিডল সিনড্রোম। এটা সুডো হাইপার সুডো হাইপার। অ্যালডোস্টেরনিজম। এখানে কোন ব্লকার দিতে হয়? ওই যে চ্যানেল, যে যে ইনএক চ্যানেল মিডিয়েটেড। ইনাক চ্যানেল মেডিয়েটেড স্পাই। কোনটা আছে? ওই যে স্পাইরানোল্যাকটোন। স্পাইরোলেক্ট হচ্ছে অ্যালডোস্টেরন ব্লকার, আমরা বলছিলাম অ্যালডোস্টেরন ব্লকার। অ্যালডোস্টেরন ব্লকার দিয়ে তো লাভ নাই, এটা না না চ্যানেল এটা। মিডিয়েটেড ডিসঅর্ডার এটা। হ্যাঁ হ্যাঁ, তাই অ্যামিলোরাইড দিতে হবে। অ্যামিলোরা দিতে হবে। স্পাইরোলেক্ট দিলে কাজ হবে? এখানে কোনো কাজ না হবে না। না। মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, রিসেন্ট ফ্যারেঞ্জাইটিস, নরমাল C4, নরমাল ব্লাড প্রেশার, লো C3,
16-year-old boy presents with cola color urine 10 days after recovery from a sore throat. Okay, 10 days তার মানে 1 উইক না 2 উইকের দিকে যাবে, এটা 2 উইকের দিকে যাবে। 2 সপ্তাহ। আর ইনিশিয়ালি আমরা ধরে নেব কোন ডিসঅর্ডার, পোস্ট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল। পিটিজিএন। অন এক্সামিনেশন শি ইজ এ নর্মোটেনসিভ, ইউরিন শো মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, তার মানে এটা হয়ে গেছে পিটিজিএন, প্রোটিনুরিয়া। সেরাম কমপ্লিমেন্ট লেভেল ইজ লো, C4 লেভেল নরমাল, রেনাল ফাংশন ইজ নরমাল। হুইচ অফ দ্য ফলোইং ফিচার উড হেল্প ডিফারেন্সিয়েট ইট ফ্রম আইজে নেপ্রোপ্যাথি? আইজে নেপ্রোপ্যাথি কি কমপ্লিমেন্টে কোনো প্রবলেম করে? ওটার কমপ্লিমেন্ট নর্মাল থাকে। নরমাল থাকে, এখানে কমপ্লিমেন্ট কমে গেছে, তাহলে মোস্ট কমনলি কি হবে এখানে? কমপ্লিমেন্ট। লো সেরাম থ্রি। লো সেরাম। ক্লাস 2, 3, 4, 5, 6 এ দেওয়া আছে ক্লাসের, তার মানে এটা কার কার ক্লাস দেওয়া হয়েছে? এসএলএর ক্লাস আর কি। এসএলএর ক্লাস। 28-year-old woman with SLE presents with worsening renal function. She has frothy urine, hypertension, rise creatinine. PCR নরমালি আছে, এখন খুব একটা বাড়ে নাই। রেনাল বায়োপসি 50% এর উপরে গ্লোমেরুলার ইনভলভমেন্ট হয়েছে, কোন কারণে এটা? ডিফিউজ। ডিফিউজ। 50% নিচে লিখি তো ফোকাল। ফোকাল, এটা ডিফিউজ। সবচেয়ে কমন ডিফিউজ এবং সবচেয়ে খারাপ ওইটাই। খারাপ পোস্ট। Minimal change disease, focal segmental glomerulonephritis, IgA nephropathy, membranous nephropathy, membranoproliferative. 45-year-old man presents with progressive lower limb swelling. Lower limb swelling আছে, progressive. Urine show 4+ protein, তার মানে এটা কোন ডিসঅর্ডার? এখন বোঝা যাচ্ছে নেফ্রোটিক, নেফ্রোটিক। মোটামুটি নেফ্রোটিক ভেরিয়েন্ট। সেরাম অ্যালবুমিন লেভেল 22, কমে গেছে, নো ব্লাড। এন্ড কোলেস্টেরল লেভেল একটু বেশি আছে। এনা এবং আঙ্কা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি সেরোলজি নেগেটিভ লেখা আছে, দেখেন। এনাও নেগেটিভ, আঙ্কাও নেগেটিভ, হেপাটাইটিস বিও নেগেটিভ, সিও নেগেটিভ। রেনাল বায়োপসি শোস সাব এপিথেলিয়াল স্পাইক। এপিথেলিয়াল তার মানে এটা কোন ডিসঅর্ডার? অবশ্যই নেফ্রোটিক ভেরিয়েন্ট। নেফ্রোটিক। তাহলে ওল্ডার এজে সব ভাস্কুলাইটিসের সবকিছু নেগেটিভ। সিলভার স্টেন এন্ড থিকেন জিবিএম, গ্লুমেরুলার বেজিয়াম মেমব্রেন থিকেন হয়েছে এপিথেলিয়াম থিকেনের কারণে, কোন ডিসঅর্ডার? ফোকাল সেগমেন্টাল। এটা ফোকাল সেগমেন্টাল কেন? সরি ভাইয়া, না এটা মেমব্রেন আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। মেমব্রেনাস। এখানে প্রথম হচ্ছে, এখানে আমাদের নেফ্রোটিক ভেরিয়েন্টের 3টা ডিসঅর্ডার আছে, মিনিমাল হ্যাঁ, চেঞ্জ, ফোকাল সেগমেন্টাল আর কি মেমব্রেনো প্রলিফারেটিভ। মেমব্রেন। ওল্ডার এজ যেহেতু বেশি, ইনিশিয়ালি আমি মিনিমাল চেঞ্জ বাদ দিতে পারি, বাদ এক। দিয়ে দেবো, হ্যাঁ। তারপরে এপিথেলিয়াম থিকেন হয়েছে, এপিথেলিয়াম থিকেন হয়েছে কোথায়? তার মানে অবশ্যই হুম। মেমব্রেনো প্রলিফারেটিভ। মেমব্রেনের প্রবলেম। একটু ওয়েট করুন, একটু ফোন আসছে। মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, আইজিএ নেফ্রোপ্যাথি, মেমব্রেনো প্রলিফারেটিভ। এর মধ্যে নেফ্রোটিক ভেরিয়েন্ট আছে কোনটা কোনটা আপু? প্রথম 3টা। প্রথম 3টা। আর পরেরটা হচ্ছে নেফ্রেটিক ভেরিয়েন্ট, আর মেমব্রেনো প্রলিফারেটিভ ডিফিউজ, মানে বোথ, তাই না? হ্যাঁ। 35-year-old আফ্রিকান ম্যান, এইচআইভি প্রেজেন্ট উইথ ফ্রোদি ইউরিন, লেগ সুয়েলিং। ফ্রোদি ইউরিন আছে, লেগ সুয়েলিং। ফ্রোদি ইউরিন কেন হয়েছে? অ্যালবুমিন যাওয়ার পর হয়েছে না? অ্যালবুমিনের কারণ। ইউনাইসিস শো 4+ প্রোটিন, 4+প্রোটিন তার মানে কার ভেরিয়েন্ট? নেফ্রোটিক। নিচের দুটা বাদ, ব্রেনকে যত কুল রাখা যায়। 3টার মধ্যে দেখেন 35 ইয়ার্স, মিনিমাল চেঞ্জ কি করবো আমি আরামসে আপাতত? বাদ। ফোকাল আর মেমব্রেনো প্রলিফারেটিভ আছে, এইচআইভি কি ডায়াগনোসিস? এইচআইভি তাহলে ফোকাল। ব্যাস, টাকা দিবেন শেষ। রেনাল বায়োপসি শোধ ফুড প্রসেস এফেসমেন্ট আছে, দেখেন ফুড প্রসেসে কিন্তু আপনার মিনিমাল চেঞ্জও কিন্তু হয় আপু, ঠিক আছে হ্যাঁ। না? এটা আলাদা হুম। করবো কি দিয়ে? এইচআইভি। এইচআইভি। লুপাস নেফ্রাইটিস, পোস্টস্ট্রেপ্টোকক্কাল মেমব্রেনোপ্রলিফারেটিভ ফোকাল সেগমেন্টাল অ্যামাইলোইডোসিস। 35-year-old ওমেন প্রেজেন্স উইথ ফ্যাটিক, পেরিফেরাল ইডিমা, ইউরিনালাইসিস শো প্রোটিনিউরিয়া এন্ড হেমাচুরিয়া। দেখেন প্রোটিনিউরিয়া আছে, হেমাচুরিয়া আছে, কি চিন্তা করবেন ইনিশিয়ালি? নেফ্রোটিক না নেফ্রোনেফ্রাইটিক, ডিফিউজ। নেফ্রো প্লাস নেফ্রাইটিক, তাই না? সেরাম C3 ইজ পারসিস্টেন্টলি লো, লো। হেপাটাইটিস সি সেরোলজি পজিটিভ। পজিটিভ। সি পজিটিভ মানেই হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ। আর এখানে আছে দেখেন, এখানের মধ্যে ডিফিউজের মধ্যে আছে কোনটা? পোস্টস্ট্রেপ্টোকক্কালটা আছে, হ্যাঁ নেফ্রোনেফ্রাইটিক, লুপাস নেফ্রাইটিস আছে, আর হ্যাঁ। মেমব্রেনো প্রলিফারেটিভ আছে। প্রলিফারেটিভ। প্রথম নিচের দুটো তো এমনি বাদ নাকি? এমনি হ্যাঁ। বাদ। 3টার মধ্যে সি পজিটিভ কোনটা? একমাত্র মেমব্রেনো। মেমব্রেনো প্রলিফারেটিভ। যে কোনো কোশ্চেন যদি পরীক্ষা বুঝতে পারেন আপু, কোশ্চেন 2টা লাইন পড়লে 2-3টা বাদ দিলাম যায়, 2-3 লাইন। আগে কি অপশন পড়া ভালো ভাইয়া? অপশন হ্যাঁ, পড়ে দেন কোশ্চেন। অপশন যদি না দেখেন, যেমন সাপোজ আমি যদি আচ্ছা। ধরেন এটা আমি অপশন আগে পড়লাম, আমি তো অপশন আগে পড়ি না। ধরেন এর সঙ্গে পড়লাম, না পড়লে দেখেন কি হয়। আমি কিন্তু অপশন জানি না আপু। না। 9-year-old boy presents with abdominal pain, palpable purpura on legs, arthalgia, এটা ডিরেক্ট বোঝা যাচ্ছে।
তাই না? এটা বোঝা যাচ্ছে। বোঝা বোঝা হ্যাঁ। ছাড়া দেখি, বোঝা ছাড়া আমাদের দেখতে হবে। তাহলে দেখেন কি একটা প্যারাজে লাগে। দেখেন, ও হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন 32-year-old ম্যান প্রেজেন্টস উইথ উইকনেস, অস্টিওম্যালেশিয়া, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, কি চিন্তা করুন বলেন? মালয়েশিয়া। কোনো চিন্তা করার কিছু আছে? না। আর পুরো মেডিসিন মাথার মধ্যে স্টর্মিং হইতেছে না? হ্যাঁ, তখন পুরো, মাথা আরো বেশি হ্যাঁ, ইয়া করতে হয়, স্ট্রেস দিতে হয়। এই যে পুরো ব্রেন কিন্তু এখন খাড়াইতেছি কি হইতে পারে চারটা মিলে, তাই না? তো আমার এটাই। সবচেয়ে মজার ব্যাপার, আমি তো 5টা অপশন দিয়ে দিছি, এখন ব্রেন দেখেন তো এই 5টার বাইরে কোনো কিছু ভাববে নাকি? হ্যাঁ, এখন এই 5টার বাইরে ব্রেনকে দেখান তো, চেষ্টা করে এই 5টার বাইরে ভাবানো যায় নাকি ব্রেনকে? যায় না। বুঝতে পারছেন আপু? বুঝছি অবশ্যই ভাইয়া। এই কোশ্চেন আনসার এই 5টার মধ্যে আছে। এটাকে ব্রেনকে রিল্যাক্স করে দেওয়া, তবে এখানে আনসারও বেশি হবে, কারণ আপনার ব্রেন এখন কয়টা নিয়ে ভাববে? এই 5টা নিয়ে এই ভাববে। পাঁচটা নিয়ে ভাববে শুধু। দেখেন প্রথম এই লাইনে কিন্তু আপনি কোনো ডিডি করতে পারবেন না, এবং তবে ডিডি করতে পারলো দেখবেন যে 10টা ডিডি করছেন, এর মধ্যে অপশনের 5টা একটাও নাই। বুঝতে পারছেন? হুম। তো এগুলো হচ্ছে সবচেয়ে স্টেবল হতে চিন্তা করবেন, আরামসে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। She also report that tooth decay and had multiple fracture over the past 2 years. She take tenofovir SIB ল্যাবের মধ্যে সোডিয়াম ঠিক আছে, পটাশিয়াম কমে গেছে, ক্লোরাইড লেভেল ঠিক আছে, বাইকার্বনেট লেভেলও কমে গেছে, গ্লুকোজ লেভেল ঠিক আছে। পজিটিভ ফর গ্লুকোসুরিয়া, অ্যামিনো অ্যাসিডুরিয়া, ফসফেটুরিয়া। দেখেন ফসফেট লেভেল বেড়ে যায় কোন জায়গা থেকে? ফ্যান কোন পিসিটি থেকে। পিসিডি থেকে। তাহলে পিসিডি যদি ফ্যান করে নষ্ট হয়ে যায়, অপশনের নিচে তো আমার আনসার অপশন বলে দিতেছে কোনটা আনসার, কোনটা ফ্যান answer? কোনি সিনড্রোম, টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। দেখছেন? আপনি প্রথম এখন এই অপশন না থাকলে আপনি মাথা খাড়াইতেনি কি হইতেছে না হইতেছে। আগে অপশন দেখুন, অপশন দেখলেই সময় বাঁচবে, ব্রেনও কুল আচ্ছা, থাকবে। এই যে বুঝতে আপনার এই কোশ্চেনটা অপশন ছাড়া দেখাতে আমার মাথার মধ্যে চাপ মারছে, এই আমারই চাপ দিছে মাথার মধ্যে। পারছি। স্মিরা ব্যাকগ্রাউন্ড, ব্লাডার ট্রেনিং উইথ পেলভিক ফ্লোর মাসেল থেরাপি, ইউরেথ্রাল বাল্কিং এজ এন ইনফেকশন, মিড ইউরেথ্রাল স্লাইং সার্জারি, অ্যান্টিকোলিনার্জিক থেরাপি। এই 5টার মধ্যে অপশন হবেই, আমার ব্রেন আর কোথাও যাবে না, 5টার মধ্যে আটকে আছে। ওকে। 66-year-old postmenopausal woman present with urinary leakage that occurs both during physical exertion. এক্সারশনের সময় ইউরিন লিকেজ হয়, ঝামেলা কোথায়? স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইন ফিমেলদের। স্ট্রেস ইনকন্টিনেন্স না, যখন এক্সারশন ফিজিক্যাল এক্সারশন, যখন কফিং লেখা আছে এখানে, হ্যাঁ, লিফটিং, গ্রোসারাইজ, কফিং, এগুলোর পরে আপনার হচ্ছে ইউরিনেশন হয়ে যাচ্ছে, তার মানে কি পেলভিক ফ্লোর উইকনেস না, হ্যাঁ, স্ট্রেস ইনকন্টিনেন্স, তাই না? এখন স্ট্রেস ইনকন্টিনেন্সের পরে অপশনে, মানে ধরেন আমি অপশনগুলো না দেখলাম, তাহলে চিকিৎসা আমার মাথার মধ্যে কি কি করতে হবে? স্ট্রেস ইনকন্টিনেন্সের কারণ স্ট্রেস আসতে পারে, ইনকন্টিনেন্সের কজ। আসতে পারে, ইনভেস্টিগেশন আসতে পারে না? হ্যাঁ। অপশন দেখে আমি বুঝে গেছি এখানে স্ট্রেস ইনকন্টিনেন্সের কোন অপশনটা দিছে, কি অপশন দিছে এখানে? ব্লাডার। ব্লাডার রিট্রেনিং। দেখছেন? আপনি অটোমেটিক ব্রেনে এটা চলে আসছে, কারণ আর তো অপশনই নেই। না, স্ট্রেস ইনকন্টিনেন্স, আর কিছু হবে আনসার? না, ইনিশিয়াল তো ভাইয়া এটাই করি। যদি এখন এখানে বয়স 66, মানে তাহলে আমি মীরা ব্যাকরণ যেটা আছে সেটা আমি চুজ করব কখন? ওইটা কোশ্চেনে বলেই দিবে যে পেলভিক ফ্লোর করা হয়েছে বাট কাজ হয় নাই, এখন কাজ কি হয় দিব নাই। তখন? তারপরও মীরা ব্যাকরণ দিব না, মীরা ব্যাকরণ আমরা কখন দিই? আরো তখন পরে দিব দিই। যদি ওল্ডার এজ হয়। বোল্ডার এজ যদি হয়, তারপর হচ্ছে অ্যান্টিকুলিনারি গিয়ে সহ্য করতে পারে না, অ্যান্টিকোলিনার্জিক সহ্য তারপরে করতে পারে না, ওই টাইপের কথা থাকলে তখন মীরা ব্যাকরণ। তখন দিব মীরা ব্যাকরণ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে তো আর কিছু দেখার নাই, হুম। কোনো কিছু ট্রাই করে নাই, তাই না? কোশ্চেনের ভিতরে ব্লাডার রিটেনিং এক্সারসাইজ। Aspirin and ACE inhibitor, viral myositis secondary to the S. pylori, clarithromycin statin interaction, acute liver failure, remifil induced muscle toxicity. 50-year-old man is brought to the hospital after developing severe muscle pain and dark urine. ইউরিন দিয়ে ডার্ক যাচ্ছে, তার মানে কি দিয়ে বেরোচ্ছে? মায়োগ্লোবিন যাচ্ছে। মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন যাচ্ছে। মায়োগ্লোবিনের সাথে অপশন দেখে মিলালি বোঝা যাচ্ছে কোনটা আনসার। এটা এরিথ্রোমাইসিন স্ট্যাটিন তাহলে কি ইন্টারাকশন। চিন্তা করতেন? অপশনগুলো না থাকলে আপনি কি চিন্তা করতেন? এটা কত কিছু হইতে পারতো, ডার্ক ইউরিন অনেক কারণ আছে। She has recently started on high dose atorvastatin and mycardial infection এর জন্য সে স্ট্যাটিন খাচ্ছে, এবং এখন ড্রাগ পাইতেছে ক্লারিথ্রোমাইসিন, হয়ে গেছে না? ইটস এ হ্যাঁ, কি সিনড্রোম? ইটস রেপ্টোমাইলাইসিস। রিবডোমায়োলাইসিস। আর যদি কোনো টিউমারের কারণে হইতো, এটা কি? টিউমার লাইসিস সিনড্রোম। প্যারালাইসিস সিনড্রোম। শেষ। কোশ্চেন অনেক কঠিন, কিন্তু আমরা অ্যাপ্রোচ করবো খুব সুন্দর করে। নাথিং, আরপিজিএন, মেমব্রেনাস নেফ্রাইটিস, এমপিজিএন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। 19-year-old man present with frank hematuria. কার ভেরিয়েন্ট? নেফ্রাইটিক। Nephrotic variant. She just recovered from a severe cold and state that symptoms of the cold have now resolved. She took paracetamol for the cold and was not prescribed any antibiotics. She past medical history include hearing problem আছে তার from a younger age. Okay. For which he wears hearing aids and recent corneal ulcer আছে, তার মানে আই ইনভলভমেন্ট আছে,
হিয়ারিং হ্যাঁ, প্রবলেম আছে, হেমাচুরি আছে। অ্যালপট। এটা হচ্ছে নেফ্রাটিক ভেরিয়েন্টের কি কি আছে হ্যাঁ, এখানে? অ্যালপট। আরপিজিএন আছে, আরপিজিএন আছে। আর এমপিজিএন আছে। হ্যাঁ, এমপিজিএন মেসেজ। ধরতে পারি আমরা যেহেতু কমন হ্যাঁ, এমপিজিএন না, কমন। কমন। তাহলে এই মোটামুটি এখানে যেহেতু আছে কর্নিয়াল আলসার, এমপিজিএন আছে কর্নিয়াল আলসারে নাই, না, হিয়ারিং আছে প্রবলেম আছে আরপিজিএন নাই। তাহলে আমরা এখন ডায়াগনোসিস কিটা? অ্যালপটস। অ্যালপট সিনড্রোম। অ্যালপটস তার মানে অপশন যদি অ্যালপটস নাই তার মানে ডায়াগনোসিস চাই নাই, এক কথাই শেষ, হুম। ঠিক আছে না? His হুম। observation are stable, urine dipstick, blood পাইলেন। Describe he will undergo renal biopsy করতে বলছে। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড কোশ্চেন। আপনাকে কিন্তু ডায়াগনোসিস বলে নাই, ডায়াগনোসিস আপনাকে ভাবতে হবে, তারপরে স্টেপের আনসার তারপর। দিয়েছে। হ্যাঁ। এটা এখন এমআরসিবিতে কমন। এখন ত্রিপলও দেয়, যেমন রেনাল বায়োপসি দিছে, রেনাল বায়োপসি দেওয়ার পরে আপনার হচ্ছে বলবে যে ধরেন পাওয়া গেছে স্প্লিটিং অফ লেমিনার ডেন্সা, ঠিক আছে? হ্যাঁ। তার পরবর্তীতে আপনি কি চিকিৎসা দিবেন? প্রথম বলে নাই, মধ্যে একটা বায়োপসি বলছে, তারপরে চিকিৎসা চাইছে। এরকম কোশ্চেন এখন আসে আমার সিভিতে, থার্ড স্টেপ আগে কোশ্চেন দেয়। এটা কোন ডায়াগনোসিস? বায়োপসি করার পরে পাওয়া গেছে আর অ্যালপোর্স। লাইট এক- মাইক্রোস্কোপিতে কিছু পাওয়া যায়? না, পাওয়া যায়। অথবা যদি আরো একটু যদি টাফ করা যায়, তো আমি ভাবছিলাম এটা, যে লাইট মাইক্রোস্কোপিতে নর্মাল, হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট প্রোটোকল। তাহলে লাইট মাইক্রোস্কোপিতে নর্মাল কার কার থাকে? এলপোর্সি থাকে। অ্যালপট। তারপরে এলপোর্সের চিকিৎসা দেন। ওই রকম কোশ্চেন এখন আমার সিভিতে দেয়। একবার বুঝাই পড়তে হবে, না উপায় নেই। এনা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডিজ, অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডিজ, সেরাম ইলেক্ট্রোফোরেসিস, অ্যান্টি-নিউট্রোফিল, সাইটোপ্লাজমিক অ্যান্টিবডিজ, অ্যান্টি-স্টেপটোলাইসিন ও টাইটার। 32 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টস উইথ জিপি উইথ ডার্ক কালার ইউরিন। ডার্ক কালার ইউরিন কেন হচ্ছে? হেমাচুরে হচ্ছে আর কি। হ্যাঁ। 2 weeks previously she has sore throat, 2 weeks previously sore throat হয়েছিল, হেমাচুরিয়া ফিচার পাইছেন, কি ডায়াগনোসিস এখন বুঝা গেছে? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। পোস্ট অ্যাপ্রোভাল, পিটিজিএন, পোস্ট অ্যাপ্রোভাল। She passed medical history of family history. On examination, his pulse 60 beat per minute, blood pressure বেড়ে গেছে, blood pressure অবশ্যই নেফ্রাটিক ভেরিয়েন্ট। Abdominal examination is unremarkable. Urinalysis, blood 3, protein 1. কোনটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কি পাবেন এখানে? অ্যান্টিস্টেপটোলাইসিস অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও ও টাইটার। টাইটার। Change furosemide to the bendroflumethiazide, change spironolactone to eplerenone, stop bisoprolol, stop ramipil, stop spironolactone. A 67-year-old man with history of heart failure treated with bisoprolol, ramipil, furosemide, spironolactone. কারণ বিটা ব্লকার পাচ্ছে, এস ইনহিবিটর পাচ্ছে, ডায়াবেটিস পাচ্ছে দুইটা। কাম টু দ্য ক্লিনিক ফর রিভিউ। হার্ট ফেলোর সিমটমস আর স্টেবল, হার্ট ফেলোরটা ভালো, বাট মেন কমপ্লেন ইজ পেইনফুল গাইনোকোমাস্টিয়া ডেভেলপ করছে। কোন কারণে, কোন ডাকের কারণে? পাইরোনোল্যাকটোনের Spironolactone কারণে। become more prominent over 6 months since the medication change. On examination, blood pressure ঠিক আছে, pulse ও ঠিক আছে, there are only minor basal crackles of both legs on auscultation and minor pitting edema of both ankle। এগুলো নরমালি থাকতে পারে, সব পেশেন্ট সব ভালো আছে না? সবই ভালো হ্যাঁ, আছে। শুধু আমাদের ঝামেলা কোথায়? গাইনোকোমাস্টিয়া। গাইনোকমিস। কি করতে হবে গাইনোকোমাস্টিয়ার জন্য? পাইরোনোল্যাকটোন অফ ব্লাড করে দিয়ে এফলিরন এপ্লিনেরন স্টার্ট দিয়ে করব। দিবে। লাভলি কোশ্চেন এগুলো, এগুলো আমার সিভিল একবারে এভাবে এই কোশ্চেন গুলো আসে। আইজে নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, পিএসজিএন, অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ওইগনার গ্রানুলোমাটোসিস। 50-year-old lady present with generalized edema and shortness of breath। ইডিমা আছে, শর্টনেস অফ ব্রেথ আছে। ইউরিনালাইসিস রিভিল নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন, অবশ্যই নেফ্রোটিক সিন্ড্রোমের ভেরিয়েন্ট। এটা মেমব্রেনাস হতে পারে, আর কি হতে পারে? মেমব্রেনাস আর তো নাই। নেফ্রোটিক তো আর তো নাই ভাই। এটাই তো। এটা তো বেশি সহজ হয়ে গেল, আর তো নাই তো হ্যাঁ, অপশন, এটা এটাই তারা তো। হবে কি? আর এটা হওয়ার কিছু থাকে? এটাই তো ছিল অ্যান্সার। ক্লিনিক্যাল ডায়াগনোসিস নেফ্রোটিক সিন্ড্রোম অফ মিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ নেফ্রোটিক সিন্ড্রোম? এটা কি কোনটা নেফ্রোটিকের কোন ভেরিয়েন্ট? এটা মেমব্রেনাস। মেমব্রেনাস। অপশনে নাই, এই জন্য আমরা এগুলা ব্রড হেডিং গুলো পড়ছিলাম, এই জন্য কোশ্চেন ইজি দেয়। রেনাল স্টোন, পাইলোনেফ্রাইটিস, রেনাল সেল কার্সিনোমা, পলিসিস্টিক কিডনি, উইলিয়ামস টিউমার। 32-year-old জেন্টলম্যান। উইলিয়ামস টিউমার কাদের হবে? এটা না, এটা কোন টিউমার? আরেকটা নাম নেফ্রোব্লাস্টোমা। এটা প্রোব্লাস্টোমা কিন্তু চাইল্ডহুড টিউমার। বাচ্চাদের। এটা চাইল্ডহুড টিউমার না, এটা চাইল্ডহুড। হ্যাঁ। তো 32 ইয়ার্স এর অবস্থা হবে এটা? না। প্রথম বাদ, চারটা নিয়ে চিন্তা করুন, ও প্রথমে এটা বাদ। Gentleman present to your medical unit with right flank pain, right side flank pain আছে, okay, the pain is started 2 weeks ago and has been constant. She has tried paracetamol tablet দিয়ে ট্রাই করা হয়েছে, but this has not relieved the pain. She denies any dysuria, কোনো ডাইসুরিয়া নাই, পেইনফুল ইউরিনেশনের কোনো ব্যাপার নাই, আদারওয়াইজ ফিট আছে। She is a smoker, tells you that his sister recently died from the subarachnoid hemorrhage। তার সাবারাকনয়েড হেমোরেজ, সিস্টার মারা গেছে, তার মানে ফিমেল হিস্ট্রিতে একটা ক্যাসাল আছে না? হ্যাঁ। ক্যাসাল আছে। এন্ড কজ ভেরিয়ানোরিজমে মারা গেছে, ভেরিয়ানোরিজম কিডনির প্রবলেমে কার ফ্ল্যাঙ্ক পেন হয়েছে। তারপরে টেকিকার্ডিয়া আছে, বিপি হার্ট রেট বেশি। আদার অবজারভেশন আর নর্মাল, ইউরিন ডিপস্টিক্স 2+ ব্লাড,
নীল হিলস, আর কিছু নাই। ব্লাড টেস্ট রিভিল সোডিয়াম ঠিক আছে, পটাশিয়াম ঠিক আছে, ইউরিয়া ঠিক আছে, ক্রিয়েটিনিন ঠিক আছে, সিআরপি লেভেল বেড়ে গেছে, সিবিসি ঠিক আছে। ফ্যামিলি হিসেবে বেনিয়ারিজমে মারা গেলে ফ্ল্যাঙ্ক পেন হইতেছে কোন কারণে? পলিসিস্টিক কিডনি পলিসিস্টিক ডিজিজ। কিডনি ডিজিজ। Cytological examination of urine, ultrasonography, CT scan of abdomen, intravenous pyelography, renal biopsy. 56-year-old man with long-standing hypertension, medicated with enalapril and diuretics, presents with flank pain, temperature একটু বাড়ছে, ব্লাড প্রেশার ঠিকই আছে একটু বাড়ছে। On examination, tenderness in the right costovertebral angle and bilaterally ulnar kidney, কিডনি বেড়ে গেছে, ইউরিন ডিস্টেন্স মাইক্রোহেমাচুরিয়া, হেমাচুরিয়া আছে, কিডনি দুটো বড় হয়ে গেছে। Which of the following is next step of the diagnosis? এটা কি ডিসঅর্ডার? প্রেসার বাড়ছে, কিডনি দুটো বড় হয়েছে, হেমাচুরিয়া আছে, কি ডিসঅর্ডার? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এই যে পলিসিস্টিক কিডনি। পলিসিস্টিক কিডনি। পলিসিস্টিক কিডনি, প্রেসার বেশি না, দেন হাইপারটেনশন হ্যাঁ। আছে, তারপরে ফ্ল্যাঙ্ক পেন আছে, তারপরে আপনার হচ্ছে এনলার্জ কিডনি, কিডনি দুটো বড় হয়েছে, প্রেসার বেশি হয়েছে, পলিসিস্টিক কিডনি। কি টেস্ট করবেন? আলট্রাসাউন্ড। আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাফি। Hold transfusion, transfuse and inform the transplant team, increase the dose of erythropoietin, contact the renal team for advice regarding transfusion, transfuse and administer terlipressin. You are called to see a 34-year-old gentleman following an episode of hematemesis on dialysis. What dialysis is hematemesis পাওয়া যাচ্ছে, okay? Hemoglobin has dropped from the 101 থেকে 69, anemia develop করছে, ঠিক আছে। ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশারও কমে গেছে, and heart rate 100, হার্ট রেটও বেড়ে গেছে। ইউ নোট দ্যাট শি ইজ কারেন্টলি ওয়েটিং ফর রেনাল ট্রান্সপ্লান্ট ফর এন্ড স্টেজ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়েছে এবং সে ওয়েটিং আছে, তার ট্রান্সপ্লান্ট করা হবে। হ্যাঁ। হি হ্যাজ নো আদার পাস্ট মেডিকেল হিস্ট্রি, আর কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি নাই। ইউ অর্গানাইজ আর্জেন্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। কি ম্যানেজমেন্ট, অ্যানিমেল ম্যানেজমেন্ট কেমনে করবেন? ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সমিশন করতে হবে। অবশ্যই ট্রান্সমিশন করতে, অ্যানিমেল কারণে আপনি ইয়া করবেন, ওটি করবেন, না, না। ট্রান্সফিউজ করতে হবে। ট্রান্সফিউজ ওটা করার পরে কি করবেন? তারপর হচ্ছে গিয়ে রেনাল ট্রান্সপ্লান্ট টিমকে বলতে ট্রান্সপ্লান্টেশন হবে। কি বলবে? জানাতে হয় যে কি জানাবে? 3 মাস পরে হবে ওটি, 3 মাস 3 মাস পরে। পর। বলছিলাম না, রেনালটা যখনই ব্লাড হ্যাঁ। দিব আমি, কি করব, কতদিন পরে হবে? 3 মাস পরে। 3 মান্থস। এই জন্যই ট্রান্সপ্লান্ট টিমকে জানাইতে হবে। কি জানাই রাখবো? যে ব্লাড দিছি, 3 মাসের আগে ওটি হবে না, যদিও তার প্রিপারেশন নেওয়া আছে, কিন্তু তারপরেও 3 মাস ওয়েট করতে হবে। ঠিক আছে বউ? হ্যাঁ ভাই। Okay. Monitor blood pressure at atorvastatin, adrenalimab, furosemide, bisoprolol. 69-year-old man with CKD secondary to the diabetic mellitus in clinic. He reports no new symptoms and good glycemic control. Current medication metformin পাচ্ছে, aspirin পাচ্ছে, bisoprolol পাচ্ছে। And on examination mild peripheral edema আছে and blood pressure ঠিকই আছে। Confirmatory by ambulatory blood pressure monitoring. What is the next step? কি next step করবেন? এসে ইনহিবিটর দিব। অ্যাসিড দিতে হবে, অবশ্যই অ্যাসিড দিতে হবে। Autosomal dominant, autosomal recessive, mitochondrial inheritance, X-linked dominant, X-linked recessive. 19-year-old present with GP with non-specific malaise. Their past medical history include bilateral mild sensory neural deafness, recurrent hematuria, childhood and infection and fever. Patient is frequently moved between countries. Due to the nature of the patient's work, never contact medical care. Investigation demonstrate proteinuria and hematuria আছে। Onward referral to the secondary care is done. Ultimately, renal biopsy is undertaken, demonstrating splitting of lamina densa. কি diagnosis? Alport's. অ্যালপোর্ট। Alport's এ কি করুন? কোন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার? এক্স-লিঙ্কড X-linked ডমিনেন্ট। dominant. Candida E. coli, Pseudomonas, Staphylococcus epidermidis. A man undergoes regional peritoneal dialysis, present with non-severe abdominal pain. She reports his dialysis fluid during the most recent exchange and has also become cloudy. টেম্পারেচার লেভেল বেড়ে গেছে, এক্সামিনেশন অ্যাবডোমিনাল রিবাউন্ড টেন্ডানিস আছে, বাট কোনো গার্ডেনিং নাই। পেরিটোনাইটিসও আছে, তার মানে ইনফেকশন হয়েছে। পেরিটোনিয়াল ডায়ালিসিস কোথাও পেরিটোনিয়াল নিতে হবে? ডায়ালিসিস, এপিডার্মিডিস। পেডারমিডিস, পেডারমিডিস। সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা দেখতে অনেক কঠিন লাগলেও কোশ্চেন অ্যাপ্রোচ সুন্দর করে পড়লে আপু